রমজান মাসে সেহরির সময় যে মসজিদগুলোতে ডাকে এটা খুব ভালো লাগে শুনতে। আর চারদিকে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু লাইটের আলো দেখা যায়। তো আজকের ভিডিওটা একদম সেহরি থেকে শুরু করলাম। সেহরি খাওয়া দাওয়া শেষ করে পরের দিন এই তো ইফতারির সময় একদম রান্না বান্না করতে চলে এসেছি। প্রথমে তরকারিগুলো রান্না করব। তো আজকে রান্না করব করলা ভাজি আর মাছ রান্না। তো করলাটা আমি আলু আর করলা এর ভিতর পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে একদম মুসমুসা করে ভাজি করে নিব। করলাটা এভাবে ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা হয়, কোনো তিতাই থাকে না। আমিও আগে করলা একদমই খেতে পারতাম না তিতার জন্য। তো এখন এভাবে ভাজি করার কারণে একটু খেতে পারি, বেশ ভালোই লাগে। আর সাথে একটু মাছ রান্না করব। যদিও রোজা থেকে মাছ মাংস এগুলো আসলে খেতে ভালো লাগে না, মনে হয় শাক সবজি এই টাইপের খাবার হলে বেশি ভালো লাগে বা ভর্তা। তো আমি মাছটা আগে থেকে ভেজে উঠাই রাখছি আর এখন তরকারিটা কষাই নিব। তো প্রথমে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। তো মটরশুঁটি ডাঁটা আর আলু দিয়েই মাছটা রান্না করব। রমজান মাসে সবজি কিন্তু একদমই লাগে না, খুব কম সবজিতেই খাওয়া হয়ে যায় মনে হয়। সবজি রান্না করলে বা বেশি করে রান্না করলে সব কিছুই মনে হয় পড়ে থাকে। তো এই যে আমি একটু সবজিটা কষাই নিয়ে এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এতে করে খুব সুন্দরভাবে কষানোটা হয়ে যাবে। তো এখন ঢাকনা খুলে ভালো মতো নেড়ে দিয়ে আর একটু সময় কষিয়ে নিব। তরকারি যতটা কষানো যায় তরকারির স্বাদ কিন্তু তত বেশি হয়। সব সময় একটু তরকারিটা বেশি সময় নিয়ে কষিয়ে থাকি। তো এরপর এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম আর মাছগুলো দিয়ে দিয়েছি। তো এই যে আমার আজকে মাছ রান্না কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর ডাটা মটরশুঁটি দিয়ে মাছ রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল। তো এই ছিল আজকে সেহরির জন্য রান্না বান্না। এখন ইফতারিগুলো সব বানিয়ে নিব। আর সব কিছু আগে থেকে এরকম হাতের কাছে গোছানো থাকলে কিন্তু রান্না করতে বেশি দেরি লাগে না। তো আমি আগেই সব কিছু কুটে বেছে গুছিয়ে নিয়েছিলাম। এরপরেই তো প্রথমেই বেগুনি ভাজি করে নিব। ইফতারিতে আমার সব থেকে পছন্দের জিনিস এই বেগুনি। বেগুনি আমার অনেক পছন্দ। আর বেগুনিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এরকম ফুলকো বেগুনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজিগুলো বানিয়ে নিব। পেঁয়াজিগুলো আমি এর ভিতর দিয়ে দিয়েছি, এখন সবগুলো ভেজে নিব। সাথে আমি আলুর চপটাও করে নিয়েছি। এবারে এই যে ডিমের চপটা করে নিলাম। ডিমটা এই যে বেসনে গুলিয়ে এরপর ভাজি করে নিচ্ছি। ডিমের চপ কিন্তু খেতে বেশ মজাই লাগে। ইফতার আয়োজনগুলো প্রায় শেষের দিকে। আর এই সাথে আমি ভেজে নিয়েছি চিকেন নাগেটস। তো এখন প্লেটটা সাজিয়ে নিব, আর ইফতারির বেশি সময় নাই। তো আজকের ইফতার আয়োজনে কি করলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে ছিল বেগুনি, জিলাপি, ডিমের চপ, আলুর চপ, পেঁয়াজি, ছোলা বুট, খেজুর, আঙ্গুর আর ছিল চিকেন নাগেটস, শসা। তো এই ছিল আজকের ইফতার আয়োজনে। তো আমি এই যে সব সময় এভাবে বোলে করে সব কিছু একদম মেখে ইফতারিটা করি, আমার কাছে খুব মজা লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।